এখন রয়েছে মজিবুর দারুল উলুম কামমিয়া মাদ্রাসার প্রাঙ্গণে। এখানে হেফজ বিভাগের সম্মানিত শিক্ষকের সাথে আমি এখন কথা বলবো। হুজুর, আপনাদের এখানে হেফজ বিভাগের মধ্যে কি ধরনের বিভাগ আছে একটু বলবেন আমাদের দর্শক বন্ধুদের সাথে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী বা যেখান থেকে দেখতেছেন, আপনারা ইতিপূর্বে জেনেছেন আমাদের এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে মজিবুর দারুল উলুম কামমিয়া মাদ্রাসা, আলহাজ সোহরাব হোসেন সুমন সাহেবের প্রতিষ্ঠিত। তো এখানে নুরানির পাশাপাশি আমরা অল্প সময়ের মধ্যেই একটা বিভাগ চালু করেছি, হিফজ বিভাগ, যেখানে আমরা 3টা বিভাগে বিভক্ত করছি: নাজারা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ এবং হিফজুল কোরআন রিভিশন বিভাগ। এবং এর পাশাপাশি এটাও জেনে আপনারা খুশি হবেন যে আমাদের এই হেফজখানাটা গতানুগতিক কোনো হিফজ বিভাগ নয়, যে কোনোরকম হলো আর হয়ে গেল এরকম না। আমাদের এখানে এমনভাবে আমরা পড়ানোর চেষ্টা করি, বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে বিশ্বমানের এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং সেইখানে নিজেকে উত্থাপন করতে পারে। ওইভাবে আমরা বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করে থাকি। তার পাশাপাশি আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যেটা রাখছি, দূর থেকে বা টেলিভিশন যেটাকে বলে, আমরা টিভির মাধ্যমে বড় বড় আন্তর্জাতিক মানের কারি যারা আছে, পুররা আছে, তাদের থেকে আমরা পরামর্শ করে তাদের মস্কের সাথে, তাদের সুরের সাথে মিলিয়ে আমরা বাচ্চাদেরকে সেই মস্কের সাথে মস্ক করানোর চেষ্টা করে থাকি। তো আপনারা যেখান থেকে দেখছেন দোয়া করবেন এবং পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে আপনাদের আদরের ছেলেগুলোকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি মজিবুর দারুল উলুম কামমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিমের পাশে। তো আমি আপনার নিকট জানতে চাইবো, বর্তমানে আপনাদের এখানে কোন শ্রেণী পর্যন্ত রয়েছে? জি, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ পাকের শুকর যে আমাদের এই মজদিপুর কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ সোহরাব হোসেন সুমন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় 1 বছরের মাথায় আমাদের এখানে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত চালু আছে এবং হেফজ শাখাও আমাদের ইতিমধ্যে আমরা চালু করেছি। বিশেষ করে আমরা এই বছর 2025 সালে আমরা 4র্থ এবং 5ম জামাত চালু করেছি। সেখানে আমাদের ভর্তি কার্যক্রম চলছে। রমজানের পরে 6 শাওয়াল পর্যন্ত, অর্থাৎ ঈদের পরে আরও 6 দিন পর্যন্ত আমাদের এখানে ইনশাল্লাহ 4র্থ এবং 5ম জামাতে আমরা ছাত্র ভর্তি নেব। ধন্যবাদ। আর আরেকটি বিষয় আমি জানতে চাইবো, অনেকে আসলে জানার আগ্রহ প্রকাশ করে যে এই মাদ্রাসাটিকে নিয়ে আপনারা কতটুকু পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যে আপনারা কোন শ্রেণী একটু বলতেন? জি, আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা আছে যে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর 1-2 শ্রেণী করে আমরা সামনে বাড়াবো। পর্যায়ক্রমে এটা দাওরা হাদিস পর্যন্ত ইনশাল্লাহ এখানে চালু হবে। পাশাপাশি আধুনিক শিক্ষা যেটা আমরা বলি, স্কুল শিক্ষা, ওটা আমরা ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ে আমরা 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা শিক্ষার পাশাপাশি চালু করার নিয়ত আছে। এবং আমাদের স্বতন্ত্র আলাদা ভবনে, আলাদা পরিবেশে মহিলা শিক্ষিকার দ্বারা ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে আমাদের মহিলা শাখাও আমরা চালু করি। আমি আপনার নিকট আরেকটি বিষয় জানতে চাইবো, অনেকে আছে যে বাড়ি একটু দূরে, তারা আসলে আবাসিক রাখতে চায়। তো সেক্ষেত্রে আবাসিক রাখা, তাদের খাবার দাবার এবং এখানকার নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আমাদের সার্বক্ষণিক 5 জন শিক্ষক এবং 2 জন স্টাফ ছাত্রদেরকে দেখভাল করার জন্য সার্বক্ষণিক মাদ্রাসায় থাকেন। এবং আমাদের মাদ্রাসায় আমাদের প্রতিটা জায়গা আমরা সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে থাকি। এবং আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব সোহরাব হোসেন সুমন সাহেব, তিনি ঢাকা থেকে এই সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন এবং আমাদের এখান থেকে আমরা পর্যবেক্ষণ করি। পাশাপাশি আমাদের মাদ্রাসার স্বতন্ত্র ব্রিজ করা হয়েছে, অতি সত্বর আমাদের বাউন্ডারি দিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য যতটুকু করার দরকার আমরা ইনশাল্লাহ সব করব। নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। এবং আমরা যারা আবাসিক থাকে তাদেরকে আমরা দোতলা, আমরা সেখানে আলাদা গেট দেওয়া আছে, আলাদা ওয়াশরুম, গোসলখানা, অজুখানা, এগুলি আলাদা ব্যবস্থাপনা আছে তাদের জন্য। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি পাকের ঘর আমরা নির্মাণ করেছি, যেখানে পরিবেশ অত্যন্ত সুন্দর। তো তাদের খাওয়া দাওয়া এবং থাকা এবং নিরাপত্তার বিষয়ে ইনশাল্লাহ আমরা 100%
আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। হুজুরকে আসলেও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।